আমরা যদি মনে করি যে এই দুই পানির যে সোর্স এটা আলাদা না, এবং একই সোর্স থেকে আমরা যদি এইটা নিশ্চিত করতে পারি তিস্তার ন্যায্য পানি, এবং সেখানে আমরা এটাও নিশ্চিত করতে পারবো ঢাকার ন্যায্য পানি। কিন্তু ঢাকার ন্যায্য পানি একটা সমস্যা আছে, তিস্তার ন্যায্য পানি বন্ধ করে রাখা একটা প্রতিবেশী দেশ, কিন্তু আমার ঢাকার ন্যায্য পানি বন্ধ করে রাখে আমার নিজের দেশের লোক। এই যে আমার নিজের দেশের লোক যে একটা প্র্যাকটিস বানায় ফেলছে বাংলাদেশের মানুষের উপর জুলুম করাই তাদের সরকারি চাকরির একমাত্র মাহাত্ম্য, সেটার বিপক্ষে আমরা কথা বলতে আজকে নামছি। আপনারা বড় বড় রাজনৈতিক দলকে আজকেও শোডাউন করতে দেখছেন, ঢাকার বিভিন্ন জায়গায় তারা শোডাউন করে বেড়াইছেন। জুলাই সনদে তাদের পার্টির অবস্থানকে ব্যাখ্যা না করে তারা ধানের শীষে ভোট চেয়েছেন, বিভিন্ন এই মার্কায় ভোট চেয়ে বেড়াইতেছেন। ভাই, আপনি নাগরিকদের জন্য, দেশের মানুষের জন্য কি কথাটা বলছেন আজ পর্যন্ত? গত দেড়টা বছর ধরে কোন কথাটা বলছেন দেশের নাগরিকদের জন্য, যে কথাটার কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে? মানুষজন ভালোবাসে আজকে এবার আমাদের ভোট দেবে না। মানুষ ভোট দেবে পাওয়ারের কারণে, আপনাদের ভয় পায়। আপনাদের কাছাকাছি না থাকলে যদি তার ন্যূনতম যে মর্যাদা ওইটাও যদি কায়রা নিয়ে যায়, তার যে রাস্তার চায়ের দোকানটা ওইটাও যদি কায়রা নিয়ে যায়, ভয়ে ভোট দিতে পারতো। কিন্তু ভালোবাসে আপনাদেরকে আর ভোট দেবে না। পুরাতন যত রাজনৈতিক দল আছে তাদের পাল্লা শেষ। এই জুলাই সনদে দেখেন আমরা যে ভূমিকাটা পালন করলাম, পুরো দেশের মানুষ এটাতে সাধুবাদ জানাইছে। কতগুলো দল তারা ছিল আতঙ্কে, একটা দল আবার বলছে যে এটা প্রত্যাহার করবো, সাইন করে আবার বলছে প্রত্যাহার করবো। কিন্তু আজকে আইসা সবাই মনে করতেছে ভুল করলাম নাকি সাইন করে। কিন্তু এই যে আমাদের একটা দল, একটা নতুন রাজনৈতিক দল, আমাদের একটা তরুণদের রাজনৈতিক দল, অভিজ্ঞতা কম হইতে পারে, কিন্তু আমরা এটা পরিষ্কার করে বলে দিতে চাই, মানুষের জায়গা থেকে এবং নাগরিকদের অধিকার আদায়ের জায়গা থেকে আমরা এক চুলো নড়ি নাই। অভ্যুত্থানের সময় আমরা লড়াই করছিলাম নাগরিক মর্যাদার জন্য, সাম্যতার জন্য, আপনাদেরকে মসনদে বসানোর জন্য আমরা লড়াই করি নাই। একটা গ্লাসে একজন পানি খাইতে গেলে সেখানে পোকা নাড়ে, এরকম একটা দেশের জন্য আমরা লড়াই করি নাই। আপনাদের মনে হইতে পারে ন্যায্য পানির জন্য লড়াই এইটা আবার কেমন বস্তু, কিন্তু আমরা বলতে চাই এই যে ন্যায্য পানির জন্য প্রত্যেকটা নাগরিকের, সুনাগরিকের মর্যাদা রক্ষার জন্য, নিরাপত্তার জন্য লড়াই, এইটাই বাংলাদেশের আসল যে মর্যাদা, সেইটাই একমাত্র এটা ঠিক করে দেবে। সংসদে শুধুমাত্র পাওয়ার প্র্যাকটিস করার জায়গা না, সংসদ মানুষের কথা বলার জায়গা। সংসদ ওই জায়গা যেখানে আপনি আইন প্রণয়ন করবেন, মানুষের পক্ষে কথা বলবেন। সংসদ ওই জায়গা না যেখানে গিয়ে আপনি আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানিতে কিভাবে আপনি কাজ বাগাবেন, কিভাবে উন্নয়ন কাজ করবো আপনি নিজের পকেটে বাগাবেন, এইটা জায়গা সংসদ না। এই পুরাতন রাজনৈতিক দলগুলো এখনো ভুল করতেছে, তাদেরকে ওই ভুল থেকে এখন সঠিক রাস্তায় আনার কাজ আমাদের। এইটা আমাদের সকলের যেমন কাজ, যারা পথচারী আছেন তাদেরও এটা কাজ, যারা শুনতেছেন তাদেরও এটা কাজ। অবিলম্বে যিনি নিহত হয়েছেন এই ঝুঁকিপূর্ণ মেট্রো রেলে গার্ডার করে, বিয়ারিং করে, তাকে, তার পরিবারকে পুরোপুরি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এবং পুনর্বাসনের পাশাপাশি তাদের পরিবার যাতে নিশ্চিন্তে চলতে পারে, এই মৃত্যুফাত থেকে, যে মৃত্যুফাতে ঢাকাকে পরিণত করা হয়েছে, এই মৃত্যুফাত থেকে যাতে মুক্ত হয়, এই জন্য এই নগরবাসীকে এখান থেকে উদ্ধার করতে হবে।